এই জিনিস তো আমরা বারংবার দেখেছি। এর আগেও আমরা দেখেছি যে সব মিলিয়ে দেশে প্রায় 1100 এরকম বাঙালি পরিযায়ী শ্রমিক বা বিভিন্ন যারা বাঙালি বাংলা ভাষী তাদেরকে এরকমভাবে হেনস্থা করা হয়েছে। কখনো বলা হচ্ছে তাদেরকে বাংলাদেশি, কখনো রোহিঙ্গা, কখনো জাস্ট বাঙালি মুসলমান হলেই তার উপরে এরকম একটা অত্যাচার নেমে আসছে। এবং এই ধরনের যেটা ঘটনাটা ঘটেছে, জুয়েল রানা বলে যে ছেলেটি, মুর্শিদাবাদের সুতির ছেলেটি, এবং সে একজন পরিযায়ী শ্রমিক, সে একজন শ্রমজীবী মানুষ, তার উপরে যদি বিজেপি এরকম ভাবে নিজেদের ঘৃণা তাদের উপরে বর্ষায়, তাহলে আমাদের আর কি বলার আছে। এই জিনিস কিন্তু উড়িষ্যা থেকে আমরা এর আগে ধরুন এত বছর নবীন পট্টনায়ক যে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা কিন্তু উড়িষ্যায় এই ঘটনা দেখিনি। তাইলে এখন কেন এই ধরনের বিদ্বেষ আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি? তো বিজেপি যে বাঙালি বিদ্বেষী সেটা আমরা চিরকালই জানি, কিন্তু এই যেই পরিস্থিতি এখন সৃষ্টি হচ্ছে, এটা সত্যি মেনে নেওয়া যায় না। এবং আমাদের দলের তরফ থেকে বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক তো হচ্ছে যে যেই মানুষটির প্রাণ চলে গেছে তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানো। এবং আমি এই ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে সরকারের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে একটা জিরো এফআইআর ফাইল করা হয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদেই এফআইআরটা ফাইল করা হয়েছে, এবং মুর্শিদাবাদের তরফ থেকে, আমাদের রাজ্য পুলিশের তরফ থেকে সেখানে উড়িষ্যাতে প্রতিনিধি দল যাবে, যাতে সেখানে পূর্ণাঙ্গ তদন্ত আমাদের রাজ্য পুলিশই করতে পারে। পড়শি দেশে যে ঘটনা ঘটেছে সেটাকে আমরা সকলে নিন্দা করেছি। বাংলাদেশ দিনকে দিন যে মৌলবাদের দিকে মানে ঢেলে পড়ছে সেটা তো অনস্বীকার্য, সেটাকে নিয়ে তো আমরা কিছু বলতে পারবো না আলাদা করে। কিন্তু সেটা একটা পররাষ্ট্রের বিষয়, সেই বিষয়ে বিজেপি বা আমাদের বাংলার বিজেপির নেতারা এত কথা বলছে, কেন্দ্র সরকারের কেন কোনো বক্তব্য নেই? কেন পররাষ্ট্র মন্ত্রকের কোনো বক্তব্য নেই? কিন্তু আমরা দেখছি যেখানে বাঙালি এরকমভাবে অত্যাচারিত হচ্ছে, বাঙালি যখন বারবার হেনস্থার শিকার হচ্ছে, কখনো তাদের ওপরে বিভিন্ন রকম, এবং আপনারা জানেন আমাদের নিজের রাজ্যে বসে এখন আমাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে, এসআইআর করা হচ্ছে। তো সেই জিনিস আমরা বারংবার দেখেছি। তো আমরা মনে করি যে কোনোভাবেই আমরা এই জিনিসকে আর হতে দেব না, এবং তার জন্য আমাদের তরফ থেকে, রাজ্যের তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো আমাদের নিতে হবে। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসেবে এর বিরুদ্ধে মোকাবেলা করছে, এবং এটা আমরা করে যাব। আমাদের এটাই ন্যারেটিভ থাকবে যে যেরকমভাবে বারবার বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে অন্যান্য জায়গায় এবং আমাদের রাজ্য, সেখান থেকে আমরা চেষ্টা করব যাতে বাংলার মানুষ আমাদের এই লড়াইয়ে, এই বাংলাকে বাঁচানোর লড়াইয়ে তারা সামিল থাকে। না, এইটা তো অলীক স্বপ্ন ছাড়া কিছু নয়, তারা নিজেরাও জানেন। তারা বলছে না যে এবারে যদি আমাদের জিততে পারি তো পারবো, মানে এটাই শেষ লড়াই, সেটা তারা বারবার বলছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, উঠে যাবে উঠে যাবে, সেটা তিনি নিজে জানেন। তিনি একজন দীর্ঘদিনের বিজেপি কর্মী, সেই হিসেবে তিনি খুব ভালোই বুঝতে পারছেন এটাই তাদের শেষ চান্স। এবং এবারে তারা যেভাবে ছড়িয়েছে, কারণ একটার পর একটা, প্রথমে অর্থনৈতিকভাবে একটা, মানে একটা আমরা যেটাকে বলছি মানে ফিসকাল ফেডারেল একটা টেরোরিজম তারা করার চেষ্টা করছে। বাংলার সমস্ত রকমের যেই টাকা, বকেয়া যেই টাকা, প্রায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া রেখে দিয়েছে। এই এত বছর, এই 15 বছর ধরে তারা 6 লক্ষ কোটি টাকা বাংলা মানুষের টাকা তারা তুলে নিয়ে গেছে, সেই টাকা তারা দিচ্ছে না। 2 লক্ষ কোটি টাকার ঋণ ইতিমধ্যে বামফ্রন্ট সরকারের আমল থেকে ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় যেই পরিমাণ উন্নয়ন বাংলায় করেছে, সেটা আমাদের বক্তব্য। উল্টো দিকে বিজেপি আমাদের জন্য কিছু করে তো নি, মানে ভাত দেওয়ার ক্ষমতা নেই, পেটে কিল মারছে। তো সেই জায়গায় সেই জিনিসটাই আমরা মানুষের কাছে তুলে ধরবো, এবং মানুষ জানে। মানুষ আজকে চিৎকার করছে, মানুষ ছিচি করছে, মানুষ অন্যান্য রাজ্যে তাদের অবস্থাটা যে এই ধরনের বাংলাদেশ বা আগামী দিনে পাকিস্তানের সাথে তুলনা হবে সেটা সবাই বুঝতে পারছে। তো এই জিনিস মেনে নেওয়ার কোনো জায়গা নেই। বাংলার মানুষ সজাগ সচেতন আছে, এবং যেই পরিবারগুলো এরকমভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে, তাদের পাশে রাজ্যের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের অন্যান্য নেতৃত্ব তারা সবসময় আছে। যেই ছেলেটি মারা গেছে তার বিদেহী আত্মার প্রতি আমার শ্রদ্ধা জানাই, এবং আমাদের দলের তরফ থেকে ইতিমধ্যে প্রতিনিধি দল কিন্তু তার ফ্যামিলির সাথেও দেখা করেছে।